ধরনের অঙ্ক নিলাম, একটা হলো 4 3 2 0। আমরা আলাদা আলাদা ভাবে 4 ধরনের সংখ্যা নিলাম বা অঙ্ক নিলাম। এখন এই 4টি অঙ্ক ব্যবহার করে পজিশনাল নাম্বারে দশমিক, এগুলো হলো 10 ভিত্তিক সংখ্যা। এই 10 ভিত্তিক সংখ্যার 4টা মৌলিক অঙ্ক নিলাম আমরা, 4 3 2 এবং 0। এই অঙ্কগুলো ব্যবহার করে যদি আমরা সংখ্যা লিখি তাহলে দেখা যায় একটা সংখ্যা হলো 2304, যেখানে এই সংখ্যার অঙ্কের অবস্থান, আচ্ছা আমরা লিখলাম 2304। এখন অন্য আরেকটি সংখ্যা লেখা যায়, এই সংখ্যাটা হলো 4320। লক্ষ্য করলে দেখা যায় এখানে প্রথম অবস্থায় 4 এর স্থানীয় মান ছিল 4, 0 এর স্থানীয় মান যদিও 0 কিন্তু 10 ভিত্তিক হিসাবে 0, 3 এর স্থানীয় মান এখানে হলো 300, 2 এর স্থানীয় মান হিসেবে বলা হয় 2000। কিন্তু একই অঙ্ক ব্যবহার করার কারণে, মানে আমরা একই অঙ্ক ব্যবহার করে যখন আমরা অন্য একটি সংখ্যার পূরণ লিখলাম তখন একক স্থানে এটা হলো 0, এই সংখ্যাটার মান হলো 20, এই অঙ্কের মান হলো 300 এবং এটার মান হলো 4000। এই দিক এ থেকে লক্ষ্য করা যায় যে যেখানে 4 এর অবস্থান, এই একই অঙ্ক ব্যবহার করলাম, একই অঙ্ক ব্যবহার করার পর প্রথম অবস্থায় সংখ্যাটার মান আসলো 2300, কিন্তু পরবর্তীতে যখন অঙ্কের অবস্থান চেঞ্জ করে, অঙ্ক একই রেখে তার অবস্থান পরিবর্তন করার কারণে প্রথম অবস্থায় যেখানে মান ছিল 2000, অবস্থান পরিবর্তন করার ফলে এই মানটা চলে আসছে 4000। অর্থাৎ দেখা গেল অঙ্ক একই আছে কিন্তু তার অবস্থান পরিবর্তন করার সাথে সাথে সংখ্যার মানেরও পরিবর্তন হয়ে গেছে। এটাকে বলা হয় পজিশনাল সংখ্যা। আর নন পজিশনাল সংখ্যা কিভাবে কাজ করে এবং এটাকে বলা হয় 10। এখন আমরা যদি পাশাপাশি এই সংখ্যাটা লিখি, এটা তাহলে এই সংখ্যাটার মান আসবে 110, তাই না? কিন্তু আমরা যদি পরিবর্তন করি, এই সংখ্যাটার যদি পরিবর্তন করি, মানে এটার মান আসলো, এই সংখ্যার মান আসলো 110। এখন এটা যদি আমরা পরিবর্তন করি, তার অবস্থান পরিবর্তন করি, অর্থাৎ এটাকে যদি আমরা এভাবে লিখি, তার মান কিন্তু একই থাকবে, অর্থাৎ 110ই থাকবে। অঙ্কের অবস্থানের উপর এই ধরনের সংখ্যার কোনো মান নির্ভর করে না, তাদের যে নিজস্ব সক্রিয় মান আছে তাই সবসময় বজায় রাখে। আর পজিশনাল সংখ্যার ক্ষেত্রে অঙ্কের অবস্থান পরিবর্তনের সাথে সাথে সংখ্যার মানেরও পরিবর্তন হয়ে যায়।